এখানে বোঝানো হয়েছিল যে পাওয়ারের দুটো ভোল্টেজের কথা বলা হয়েছিল। একটা হচ্ছে আপনার যে এলসিডি বা আইপিএস ডিসপ্লে যেটা, সেটার জন্য ভোল্টেজটা কত 1.8 থেকে 3.3, আর এটা হচ্ছে স্যামসাং ফোনের জন্য। স্যামসাং ফোনের জন্য দুটো ভোল্টেজের প্রয়োজন হয়, একটা হচ্ছে আপনার 1.8 আর হচ্ছে 3.0। তাহলে এটা হচ্ছে একটা ভোল্টেজ, এটা হচ্ছে এখানে দুটো ভোল্টেজ, শুধু স্যামসাং ফোনের জন্য দুটো ভোল্টেজ। আর আপনাদের যে কোশ্চেনটা করছিলাম গ্রাফিক সেকশনে, এই যে বিএসপি আমার আপনাদের কোশ্চেনটার অ্যানসার ছিল বিএসপি আর বিএসএস। বুঝতে পারছেন? যেরকম গতকালকে আপনাদের ফোনে দেখাইছিল যে আমরা যখন ফোনটা অন করি তখন হচ্ছে আমার দুটো ভোল্টেজ, টোটাল 3টা ভোল্টেজ আছে। এটা যেরকম কর্নারে আপনি বলছিলেন 1.8, এটা আছে রেগুলেটিং ভোল্টেজ। রেগুলেটিং ভোল্টেজ আছে কোথায়? বুঝতে পারছেন? আর এই যে এই দুটো ভোল্টেজটা, এটা হচ্ছে -5 ভোল্টেজ নেগেটিভ আর ভোল্টেজ পজিটিভ। এই দুটো নালে আপনি গ্রাফিক সেকশন অন করতে পারবেন না। তার এটা বলে দিচ্ছিল যে এই দুটো লাইনের রেজিস্টার থাকে ছোট ছোট, তাই না? ওই যে ফিউজেবল রেজিস্টার ছোট জিরো, মানে এই রেজিস্টারটাই বেশি কাটে, কাটার জন্য গ্রাফিক্স আসে। গ্রাফিক্স আর লাইন একটার সাথে একটা কি সম্পর্ক? বুঝতে পারছেন? আপনার বলে গ্রাফিক্স না লাইট আসছে, তাহলে কি আপনার গ্রাফিক্স দেখতে হবে, অর্থাৎ একটার সাথে রিলেটেড। আর বাকি যে আপনার এই যে মিডি লাইনটা কি প্রোটোকলের লাইন, মিডি প্রোটোকল পড়াইছে আপনাদের, মিডি প্রোটোকলের লাইন। আর এটা হচ্ছে রিসেট লাইন, এটা হচ্ছে টিআরএম লাইন, আর এটা হচ্ছে আইডি লাইন। রিসেট মানে তো বুঝেন, রিসেট মানে ধরেন আপনি এখন ফেসবুক চালাচ্ছেন, হুট করে আরেকটা জিনিস চালাবেন, অর্থাৎ পুনরায় সেট করে ফেলবেন, এটা হচ্ছে রিসেট। আর টিআরএম তো বুঝেন, পিক্সেলগুলোকে একত্রিত করে একটা বক্সের বক্স, ধরেন এটা একটা পিক্সেল, এটা একটা পিক্সেল, এরকম সবগুলো পিক্সেলকে একত্রিত করে আপনার একটা ছবির পূর্ণরূপ দান করে। যেরকম আপনারা যখন ফোনে ছবি তোলেন, ফোনে কিন্তু আপনার একবারে ছবি ক্যাপচার করতে জানেন, ফোনে হচ্ছে আপনার ছবির ক্ষুদ্র ক্ষুদ্র অংশ, এই সবগুলো আলাদা 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 জায়গা থেকে ছবিটা ক্যাপচার করে সবগুলো এক জায়গা করে একটা পূর্ণ ছবি দান। একবারে ডাইরেক্ট পুট করে ছবিগুলো ফেললো পুরোপুরি এরকম হয় না। এই জন্য যার পিক্সেল যত ভালো বেশি, তার ছবির কোয়ালিটি তত বেশি। মনে করেন আপনারটাই 3000 পিক্সেল নিতে পারে, আর একটা মনে করেন 10,000, তাহলে অবশ্যই 10,000 একটা ভালো, কারণ 10,000 জায়গা থেকে আলো নিতে পারে। ছবিটা কি মনে করেন আপনার চেহারা বা যে কোনো বস্তু থেকে আলো দিয়ে তারপরে ছবি হয়। যেরকম আমরা চোখে দেখতে পাই, এটা কিভাবে দেখতে পাই? আমাদের চোখ থেকে কিন্তু আলো কখনো বের হয় না, আপনার চেহারা থেকে আলো আমার চোখে আসতেছে, তাই আপনার এটা হচ্ছে বিজ্ঞানের ব্যাপার, যে কোনো বস্তু থেকে যদি আলো চোখে আসে সেই বস্তুকে আমরা দেখতে পাই। এই জন্য দেখবেন আয়নাতে, দেখবেন আয়না পরে লাইট মেরে দেখবেন, আয়নাতে কিছু দেখা যায় না রাত্রেবেলা, চেহারায় মেরে দেখবেন দেখে দেখা যায়, কারণ আমি বস্তু আয়নাতে দেখতে দেখ এদিকে না যায়। তো আপনারা যখন ছবি তুলে তখন পিক্সেল ছবি এইভাবে হবে, এরকম একটা ঘর ঘর আকারে হবে, এরকম হাজার হাজার পিক্সেল নিয়ে একটা ছবি তৈরি করবে। স্যার এটা উঠানোর পর সাথে 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 এটা একসাথে একত্রিত করে এটা মানে এটা তো খুব দ্রুত কাজ করে। হ্যাঁ বললাম না, খুবই ন্যানো সেকেন্ডে যত ধরনের কাজ হয় সব ন্যানো সেকেন্ড হিসাবে করে, যেটা আপনার একটা পলকের 16 ভাগের 1 ভাগ। বুঝতে পারছেন? মানে আপনার চোখও ধরতে পারবে না, এত ফাস্টলি কাজ করা। এই যে শোনেন যেটা যেটা দুইটা কি আছে ভোল্টেজ, এটা কি শুধু স্যামসাং এর জন্য নাকি অ্যামোলেড এর জন্য? এটা এটা গ্রাফিক্সের জন্য, ও এটা শুধু স্যামসাং এর শুধু অনলি ফর স্যামসাং লিখে ফর স্যামসাং, মানে শুধু স্যামসাং। স্যামসাং এর সব ফোন না আসলে লেজেন্ড ব্লক অফ স্যামসাং ফোন সব বলে ফোনের জন্য, বুঝলেন? সম্পূর্ণ এই স্যামসাং কোম্পানি সবগুলো, হ্যাঁ সব ফোনের জন্য, সব ফোনের জন্য এটা। তাহলে আপনাদের যে এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো এখানে তো বললাম যে এখানে এটা হচ্ছে কি প্রোটোকল লাইন তো বলছিলাম, তাহলে কি প্রোটোকল করা থাকবে 10 টাকা, আর 5 টাকা থেকে কি নেগেটিভ, নেগেটিভ তো ফর কি একটা নেগেটিভ পাইছেন না, তাহলে 10 টার 5 টাকা কত 15 টাকা। আর এটা আছে রিসেট লাইন, তারপর এটা আছে কি টিআইপি লাইন, আর এটা আছে আইডি লাইন। বুঝতে পারছেন? আপনার গতকালকে আমরা যখন মাপছিলাম প্রথম, যখন মাল্টিমিটার ধরছিলাম, এখানে কি প্রথমে ভোল্টেজ পাইছিলাম কোন অন্তর আগে পাইছিলাম স্যার সুইচিং করার পরে সুইচিং যখন করছিলাম তখন এই ভোল্টেজটা, এবং দেখেন এখানে পাইছিলাম কত 1.8, আর এখানে পাইছিলাম +5 এখানে -5।
এবং এই মিডিতে প্রত্যেক লাইনে সেম জিআর পাইছিলাম। এটা কি সুইচিং এর পরে? এটা তো এই যে সুইচিং এর পরে হচ্ছে 3টা ভোল্টেজ জিআরতে এমনি পাই, জিআর না পাইলে তো আপনার লাইনে কোনো ঘাবলা আছে, তাই না? এখন দেখেন এই যে আমার যে বিএসএল লাইনটা, এটা যখন আমি রিভার্সের জিআর প্রয়োগ করছিলাম তখন ওখানে কত দেখাইছিল? কোয়েল কোয়েল দেখাইছিল না? যখন ফরওয়ার্ডে দিছি তখন মান দেখাইছিল। যদি ফরওয়ার্ডে ধরে মান আপনি না পান তাহলে রিটার্ন করবেন, তাহলে আমার লাইনটা খারাপ। কারণ কি? এটা তো নেগেটিভ লাইন, আপনি রিভার্সে ধরলে কি মান আসবে? আসবে না। যখন আপনি ফরওয়ার্ডে ধরবেন তখন আপনি কি মান পাবেন? হ্যাঁ, ওর ভিতরে পাবেন, সেটা যাই পাবেন, ডিসকাউন্ট নাই। তো ঘটনা হচ্ছে কি যে আপনার এখানে আপনি তাহলে আপনার এটা মনে রাখতে হবে যে শুধু এই যে ভিএসএল লাইনটা, এই লাইনটা যখন আমি জিআর পরিমাপ করব, এখন সাধারণত আমরা কি জানি জিআর পরিমাপ করতে রিভার্স জিআর, তাই তো? এখন রিভার্সে ধরলে আমি কিন্তু হয়ে যাবো, কিন্তু ভয়ের কোনো কারণ নেই, কারণ এটা আসার কথা। কিন্তু ফরওয়ার্ডে ধরার পরেও দেখেন আপনি কোনো মান পাচ্ছেন না, তখন কিন্তু ঝামেলা। ফরওয়ার্ডে আপনি ধরলে আপনি জিআর মান করবেন। ওই সময় তো ডিসপ্লেটা প্রবলেম থাকে না। হ্যাঁ, প্রবলেম তো ওই কারণে হতে পারে। ধরেন আপনি ধরলেন ফরওয়ার্ডে ধরবেন এই যে লাইনটা বিএসএল লাইনটা, ফরওয়ার্ডে ধরে দেখেন আমার জিআর দেখাবে, তাহলে লাইনে গরমিল আছে, তাই না? কারণ আমার রুলস কি বলে? রুলস বলে যে আমার ফরওয়ার্ডে ধরলে আমি এই লাইনটাই মারবো। এখন আপনি এটা ফরওয়ার্ড করছেন, এটা আবার ফরওয়ার্ড দিলে হবে না, কারণ এটা পজিটিভ, এটা কিন্তু অবশ্যই আপনার রিভার্সে ধরতে হবে। বিষয়টা ক্লিয়ার? আর এইগুলো আপনি কি লাস্ট আপনি জিআর মেপে দেখলেন, যেরকম আমরা গতকালকে দেখছিলাম যে এটা এই যে 10টা লাইনে জিআর মাপছি, এটা জিআর মাপছি, এটা জিআর মাপছি, এটা তাহলে স্যার বড় করে একটা কাস্টমার আছে, এখন এত কিছু মাপতে গেলে তো এটা সময় দেওয়া যেত না। শর্টকাট স্যার কোন জিনিসটা 3-4 মিনিট বেরিয়ে দিতে চালাবো ওই প্রবলেমটা এটা। গুড কোশ্চেন। আপনি প্রথমে দেখলেন আপনার ফোনটা আসলো, ফোনটা অন করলেন, অন করে এরকম মাইক্রোসফট থাকলে বা লাইটটা মেরে দেখলেন গ্রাফিক্স আসে, গ্রাফিক্স দেখা যায় তো সাদা হয়ে গেছে কেমন? পুরো সাদা হয়ে গেছে, লাইট আসে, তাহলে পুরো যখন সাদা হয়ে গেছে তার মানে যখন লাইট ওকে, লাইট লাইট আছে আসতে যাবে না। ট্রাফিক সমস্যা। আর যদি দেখি ফোনই অন হচ্ছে না, লাইট ফাইট কিছু আসে না, তাহলে আপনার ফোন দেখতে হবে গ্রাফিক্স আছে। এখন আপনি দেখলেন যে আমার গ্রাফিক্স আছে, তাহলে লাইটের প্রবলেম, তাহলে আপনি দিন করে লাইট সেকশনে, কারণ লাইটের আইসি তো আপনাকে পড়াইছে। এবার আপনার পারিশ্রমিক আপনি কত নেবেন এটা তো আপনার ব্যাপার। আপনি 10,000 টাকা হ্যান্ডেল যদি করতে পারেন করবেন, কেউ মুখের জন্য 10,000 নিতে পারে, কেউ মুখের জন্য 10 টাকাও পারে, আর এটা তো আমি আপনাকে বলে দিতে পারবো না, তাই না? এখন আপনি লাইট সেকশনের সার্ভিসিং করে আপনি কত নেবেন এটা আপনি জানেন, কারণ আপনি পরিশ্রম করবেন, আপনার কতটুকু এটা আপনি নির্ধারণ করবেন। এটা তো কোনো অফিস না যে আপনাকে বেতন দিচ্ছে। আপনি বললেন ভাই আপনার তো লাইট সেকশনের সমস্যা, আমার 5,000 টাকা দিতে হবে, দেওয়ার জন্য। এখন দেখলেন যে ধরেন গ্রাফিক্সের প্রবলেম, তাহলে আপনি কি করবেন? এই সেকশনে স্যার ওই গ্রাফিক্সের সমস্যা প্রথমে এসে এই তিনটার জাস্ট আপনি এসে এগুলো জিআর করবেন, তারপর স্যার আগে তো একটা ডিসপ্লে লাগাই দেখতে পাবো। এটা তো প্রাথমিক। আপনি কাস্টমার আসলেই প্রথম আপনার এই কাজটা করতে হবে, ডিসপ্লে লাগাতে হবে, লাগাই দেখতে হবে, চেক করতে হবে। যদি না আসে তাহলে এই তারপরে এই তিনটা পয়েন্টের উপর কাজ করব যে হ্যাঁ, তিনটা পয়েন্টের উপর। +5 ভোল্ট -5 ভোল্ট পাই কিনা, এবং ওই যে অবশ্যই। 1.8 এবং ভোল্টের আগে আপনার পরিমাপ করতে হবে জিআর পরিমাপ করে তারপরে ভোল্টেজ করে দেখলেন আপনি। এখন আমি যদি কাস্টমার সামনে রেখে সার্ভিসিং করে ফেলাম যে লোক ধরে তারপরে করবো, আসলে এরকম হবে না, কারণ কাস্টমার তো সময় আপনার আগে আইডেন্টিফাই করে ফেলতে হবে এটা আমার গ্রাফিক্সের প্রবলেম, আমার এই কাজগুলো করতে হতে পারে। এখন এই বাবদে আমাকে 4,000 টাকা দিতে হবে, করলে কারণ না করে দাও, কারণ আপনার তো পরিশ্রম করতে হবে, তাই না? এখন ধরেন কপাল ভালো হলে প্রথমবার এখানে ধরে দেখলেন যে এখানে ভোল্টেজ, ধরে দেখলেন এখানে ভোল্টেজ আছে, কথা দেখলেন এই যে কোনো একটা লাইনে দিয়ে আসবে, তাহলে আপনি ওই লাইনটা ধরে চেক দিলে হয়ে গেল, তাহলে আপনার অল্প পরিশ্রম হয়ে গেল। এখন পরিশ্রম বেশি হবে কি কম হবে এটা তো আসলে বলা যায় না, এটা অনুমানের ব্যাপার বলতে হবে, বুঝতে পারছেন? কিন্তু আপনার এর ভিতরেই শান্তি পেলাম। ডিসপ্লে যদি স্যার সাদা হয়ে যায় বা একটা কালার এসে বসে রয়েছে, লাইট আসলে কিন্তু একটা কালার এসে বসে রয়েছে, তাহলে সবচেয়ে বেশি মোস্ট কোন প্রবলেমটা বেশি দেখা যায়? একটা কালার আসলে এটা সাধারণত প্রোটোকলের লাইন থেকেই আসে, প্রোটোকল না এইটা ভোল্টেজের প্রোটোকলের তিনটা বেশি প্রবলেম হয় কয়টা জানেন? এই তিনটা আর প্রোটোকলটা খুব কম হয়, সাধারণত ভোল্টেজে বেশি, কারণ ভোল্টেজ তো বেশি কাজ করে, যেখানে পাওয়ার আছে সেখানেই যাবে, এই তিনটাই তো পাওয়ার লাগে। আমার কাছে সারা বলছিলেন স্যার ওই যে একটা রেজিস্টারের সেটা তো বলেই দিলাম কোথায় ফিউজেবল রেজিস্টার এই লাইনে থাকে, এই দুটো লাইনে ওই ফিউজ ওই রেজিস্টারটা প্রবলেম হলে ডিসপ্লে সাদা হয়ে যাবে। 100% সাদা হতে পারে, চিকচিক করতে পারে, কালো হতে পারে। কালো হতে পারে,
আবার আইফোনের কনসেপ্ট আলাদা, এটা কিন্তু আইফোন আইফোনে আবার দুটো স্ক্রিন নিয়ে গেলে আবার ভোল্টেজ স্যার, ডিভাইডেড এই আমরা সাধারণ একটা টেকনিশিয়ান হলে আমাদের কাছে একটা আইফোন দিয়ে দেবো না। এখন যদি দেয়ও মানে আপনি যদি বলেন যে স্যার আমাদের ছাত্র বলে গেছে ভিত্তি করে স্কুল হলে এরকম হয়, এখন আপনার কাছে একজন আসে আইফোন আপনি বলেন না এটা এই যাতে কম তাহলে কিন্তু লাগবে না, কারণ আইফোনের কনসেপ্ট এটা না। আমি ভুলেও দরকার না স্যার, কারণ এখানে জরিমানা এখন আইফোনের হচ্ছে কি এই যে ডিসপ্লে থাকা ডিসপ্লে নিচে ওই ভোল্টেজটাকে ডিভাইড করে দেয়, এটা আপনার কনসেপ্ট না। এটা করে এই আইফোনের এই কাজ করে এক সময় মার্কেটে মানুষ 20,000 30,000 টাকা বেশি, কারণ একটা ডিসপ্লে কিনতে গেলে 30,000 30,000 জাস্ট 2% উপর নাম্বার হয় ব্যাটারি রেজিস্টার না না এখানে স্যার সেটা বলে দিতে না দেখাইতে দুই পাশে জাস্ট ডিসপ্লে দুই পাশে দুটো নাম্বার মেরে দিয়েছে 20,000 টাকা ওইটা পার্টি বের করা লাগছে জানা লাগছে তাহলে এই বিষয়টা ক্লিয়ার না? শুধু আপনাদের এখানে মাথায় যে জিনিসটা রাখতে হবে যে আপনারা আমাদের রিভার্সে এখানে যখন ওয়েল পায় অনেকবার হয়ে গেছে তাহলে ওখানে লাইন আবার বন্ধ তাহলে শেয়ার করতেছি তাই না? এই লাইনটা যখন আমি ওয়েল পাবো তখন আপনারা চিন্তা করেন না যে আমার লাইনটা করবেন, কারণ রিভার্সে আপনি কি ওয়েলই পাবেন তাই না? যখন আপনি ফরওয়ার্ডে ধরবেন তখন আপনি চেয়ারম্যান পাবেন, এই জন্য কাঁপানো যাবে না, মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। রিভার্সে আপনি ওয়েল পাবেন আর ফরওয়ার্ডে মান পাবেন, যদি ফরওয়ার্ডে মান না পান তাহলে ভাববেন এই লাইনে আমার প্রফিটটা সেটা বুঝতে পারছেন? আর যদি হ্যাটার করা শুরু করে, কালকে আমরা দেখছি আপনাদের এখানে ডেকে ডেকে নিয়ে আসা দেখছি অনেকগুলো ফল পেয়েছে। এক ফল হলো আপনারা এই 2 মাস হয়ে গেছে আপনারা কেউ মাইক্রোস্কোপ ইউজ করেন না। করি তো স্যার, আমি দেখছি আর এই রকম করছে আমার হচ্ছে কিছু করা যায় না, কিছু কোনো বলে নাই, না বলা হবে না। কাউকে করবে সময় পাইনি তো, আর প্রথমবার করেছি এরকম